হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু খুশি হয়েছিলেন এবং ইসলামের কতটুকু উন্নতি হয়েছিল বা ইসলামের কতটুকু শক্তি বৃদ্ধি হয়েছিল, আসুন আমরা সে বিষয়ে জেনে নেই। সর্বপ্রথম আমরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জেনে নেব এবং তার পরিচয় জেনে নেব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সবচাইতে উচ্চ বংশ, কুরাইশ বংশের সবচাইতে সম্মানিত পরিবারের একজন সন্তান। তার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই আব্দুল মুত্তালিবেরই নাতি, আপন নাতি। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে কয়েকজন তার ভাই ছিল, সবাই মিলে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে ভালোবাসতেন। একদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল অত্যন্ত কটাক্ষ করে, অনেক গালাগালি করে এবং তাকে মারধর করে কাবা চত্বর থেকে সরিয়ে দেয়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন অত্যন্ত কাঁদিয়েছিলেন, অত্যন্ত কান্না করেছিলেন এবং কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গিয়েছিলেন, পাহাড়ের দিকে চলে গিয়েছিলেন। এই দিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। ওনার সাথে তৎকালীন আরব কান্ট্রির ভিতরে কেউ কুস্তির লড়ে অত সহজে যে জিতে যাওয়া তা পারত না। উনি অত্যন্ত সাহসী ছিলেন এবং শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। তার একটি অভ্যাস ছিল, তিনি সিংহ শিকার করতেন। তৎকালীন আরব বিশ্বে মাঝে মাঝে সিংহ দেখা যাইত, তাই তিনি সিংহ শিকার করতেন এবং শিকার থেকে ফেরত আসার সময় পথিমধ্যে তাদের সাথে দেখা হইতো। শিকার থেকে আসার সময় যাদের সাথে তার দেখা সাক্ষাৎ হতো তাদের সাথে কুশল বিনিময় করতেন এবং তার শিকারির যে দক্ষতা সেগুলা তাদের কাছে বলতেন এবং শেয়ার করতেন। এইভাবে চলতেছিল তার জীবন। হঠাৎ করে একদিন তিনি শিকারে গেছেন, শিকার থেকে ফেরত আসার সময় এক দাসী তার সামনে হাজির হলেন এবং বললেন, হে আব্দুল মুত্তালিবের ছেলে আমির হামজা, আপনার ইতিম ভাতিজা বলে তাকে আবু জাহেল, আজকে মুহাম্মাদের কেউ নেই বলে তাকে আবু জাহেল এইভাবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে দাসী বলতেছিল, তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং রাগ দেখিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন সোজা কাবা চত্বরে। কাবা চত্বরে গিয়ে দেখতে পেলেন সেখানে আবু জাহেল এবং উতবা সাহেবেরা সেখানে মিটিং করতেছে। সেই মিটিংয়ের সামনে গিয়ে আবু জাহেলের কলার ধরে চেপে ধরলেন এবং আবু জাহেলকে চাপ দিয়ে ধরে এক ঘুষি দিয়ে তার মুখের আকৃতি বিকৃতি করে দিলেন। তারপর তার সাথী সঙ্গীরা যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়াও হলেন আমির হামজার উপরে, তখন সেই আবু জাহেলই বলল যে না, ওকে আর এখন থামিও না, ওর সামনে গেলে কিন্তু তোমরা মার খাবে। এই ভয়ে আর তারা কেউ সামনে আসলো না। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হুঁশিয়ারি করে বললেন, আমার ইতিম ভাতিজাকে যদি আর কেউ কোনো সময় মার দেওয়ার চিন্তা করেছো, সাথে সাথে তার কল্লা থাকবে না। এই বলে সেখান থেকে চলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক পাহাড়ের পাদদেশে তাকে খুঁজে পেলেন। কান্নারত অবস্থায় তাকে সেখানে পাওয়া গেল। সে কাঁদতেছিলেন অনেক কষ্টে। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ভাতিজা আর কেঁদো না, তোমার প্রতিশোধ আমি নিয়ে এসেছি। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি প্রতিশোধ তো চাই না চাচা, আমি আপনাকে খুশি দেখতে চাই, আপনাকে আমি নিয়ে জান্নাতে যেতে চাই। আমি ওই পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম গ্রহণ না করবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ বিস্মিত হয়ে চুপ করে থাকলেন এবং কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি যদি খুশি হও তাহলে আমিও খুশি, যেহেতু তুমি আল্লাহর দ্বীনকে আমার কাছে দাওয়াত দিয়েছো, অবশ্যই আমি এটাকে গ্রহণ করব।
তখন সাথে সাথে কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহকে স্বীকৃতি দিলেন এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিলেন এবং সাথে সাথে মুসলিম হয়ে গেলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন অত্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি আর দর ছিল না যে এত আপন চাচা এত সুন্দর করে এত তাড়াতাড়ি যে তিনি ইসলামের ছায়াতলে চলে আসবেন এটা তিনি কল্পনাও করতে পারেন নাই। তাই তিনি অত্যন্ত খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। এই দিকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এই খবরটা যখন অন্য সাহাবীরা শুনতে পেলেন তাদের ভিতরে একটা উদ্যম কাজ করলো, শক্তি কাজ করলো, অজানা একটি শক্তি কাজ করলো যে না এখন আমরা একটু শক্তিশালী। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের বীর যোদ্ধা যেহেতু আমাদের সাথী হয়ে গেছে তাহলে আমাদের একটু হলেও শক্তি বেড়েছে। এখন আবু জাহেলের যে সাঙ্গপাঙ্গরা রয়েছে তারা সহজেই সচরাচর আমাদের আক্রমণ করতে পারবে না। তারা একটু এখানে বিব্রত হয়ে যাবে যে এখানে আক্রমণ করলে কী আচরণ পাওয়া যেতে পারে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর এরকমভাবে মুসলমানদের উপরে একটা অত্যন্ত অজানা শক্তি কাজ করতেছিল যে না আমাদের শক্তি বৃদ্ধি হয়ে গেছে। তারপর থেকেই তারা ধীরে ধীরে প্রকাশ্যে আসা শুরু করলো। কিছুদিন পর মাস দুয়েক পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন সেটাকে আরও পূর্ণতা দান করেছিলেন। যখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন তারপরেই মুসলিমদের শক্তি এতটাই বৃদ্ধি পেয়ে গেল যে